ফেসবুকে কপিরাইট আসলে কিভাবে ঠিক করা যায়। যখন তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে অর্থাৎ ফেসবুক প্রোফাইল বা পেজের উপরে যদি কখনো এমন আসে সাম অফ ইউর ভিডিও ওয়ার এফেক্টেড বাই কপিরাইট ইস্যুস, তো তোমরা তখন কি করবে, কিভাবে ঠিক করবে তোমরা ভেবে পাও না। এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের বিস্তারিত বলতে যাচ্ছি, প্রবলেমের সলিউশন আছে। তো এজন্য আমি তোমাদের বলবো এই ছোট্ট ভিডিওটা মন দিয়ে দেখো। একটা কথা আমি বলে রাখি, দেখো এই চ্যানেলে আমি ভাট কিন্তু গাজাই না, একদম যেটা সলিড, যেটা কাজের কথা সেটাই বলি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ না করলে আমি ফিউচারে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো না। সত্যি কথা বলতে একটু ক্যামেরা ট্যামেরা কিনতে হবে, একটু সাপোর্ট দরকার। চ্যানেলটা বড় হলে সবকিছু সম্ভব। তো সবার প্রথম আমরা এখানে ক্লিক করব, এই যে প্রবলেমটা এসছে এর উপর ক্লিক করব। এবার কথা হচ্ছে এখানে কিন্তু তোমাদের সামনে দেখাবে কোন কোন বিষয়ে তোমরা কপিরাইট খেয়েছো আর এগুলো ফিক্স কিভাবে করবে সেটাই বলছি। দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই যে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও আমি তুলে ধরছি, এগুলো আমি পরে নিজে নিজে করে নেবো। এবার কথা হচ্ছে এখানে তোমরা দেখবে যে একটা একটা করে ভিডিও তোমাদের দেখাবে। সবার প্রথম তোমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে ডেটটা দেখবে। যেমন আমার ক্ষেত্রে 9th নভেম্বর 2025, 2025 সালের 9 নভেম্বর আমাদের এই কপিরাইটটা এসছে। আর এই স্ট্যাটাস দেখবে এখানে ওপেন আছে কপিরাইট। এবার এটা ফিক্স করার মানে পদ্ধতি তোমাদের বলছি, এটার উপর তোমরা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এবার গাইস এরকম হওয়ার পরে তোমরা একটা কথা বলি যে এখানে ডিটেলসে তোমাদের থাকবে যে আসলে কোন টাইমে কখন কপিরাইটটা এসেছিল। আর একটা জিনিস তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কন্টেন্টটা দেখাবে, তোমরা চাইলে এখান থেকে কন্টেন্ট প্লে করে দেখতে পারো। তো এটা মেন বিষয় না, তোমাদের ক্লিক করতে হবে নিচে সি ডিটেলস বলে একটা অপশন আছে এটার উপরে। যখনই তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে তোমরা বিস্তারিত দেখতে পাচ্ছ আসলে কোথায় কোথায় কপিরাইট খেয়েছো। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে দ্য ফলোইং অ্যাকশন আর অ্যাপ্লাইড টু ইউর ভিডিও বাই ANTV, অর্থাৎ এই যে কপিরাইটটা মেরেছে ANTV থেকে মেরেছে। আর কতক্ষণ মেরেছে সেটাও এখানে দেখায় যে 13 সেকেন্ডস অফ কন্টেন্ট দেয়ার ওন, 13 সেকেন্ডস মেরেছে। আর কোন টাইম থেকে কখন মেরেছে সেটাও এখন এখানে দেখায়। 1 মিনিট 53 সেকেন্ড থেকে 2 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত কপিরাইট খেয়েছে। এবারে সেটা তোমরা চেক করে দেখতে পারো আসলে কোন জায়গায় কপিরাইটটা আছে। যাই হোক, অত বলে লাভ নেই। এবার কথা হচ্ছে এখানে রিসলভ ইস্যু আছে আর এখানে অ্যাকসেপ্ট চেঞ্জেস আছে। দেখো আমি কথা বলছি এখানে রিসলভ নিয়ে। অ্যাকসেপ্ট চেঞ্জেস যদি তোমরা করো তাহলে কপিরাইট যেভাবে আছে সেইভাবেই থাকবে। মেন বিষয়টা কি হবে, এখানে এই যে রাইট হোল্ডার অর্থাৎ এই ANTV এই কোম্পানি যে কপিরাইট আমাকে দিয়েছিল, এই ভিডিও থেকে যত ইনকাম হবে সে পাবে। তো আমরা রিসলভ ইস্যুর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে দুটো ইন্টারফেস আসবে। এবার এখানে তোমাদের বোঝাই যে সাবমিট ডিসপুট, এটার মানে হচ্ছে এই যে তোমরা মেনে নিচ্ছ যে এই ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই, কোনো কপিরাইট কিছু নেই, ফেসবুকের টিমের বা ওই কোম্পানির কোনো টেকনিক্যাল ফল্টের জন্য, কোনো রকম প্রবলেমের জন্য কপিরাইটটা এসেছে, কিন্তু তুমি বিশ্বাস করো যে তোমার ভিডিওতে কি কপিরাইট কিছু নেই। তোমরা যদি এটা সিলেক্ট করো সেই ক্ষেত্রে তোমাদের এর পরেও কিন্তু তোমাদের কিছু অ্যাডিশনাল ডিটেলস দিতে হতে পারে ফেসবুক টিমের কাছে, যে প্রুফ করতে হবে যে এই কন্টেন্টটা তোমার, অ্যাকচুয়ালি তুমি পারমিশন নিয়েছিলে সেই কোম্পানি থেকে, বা মানে বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি এই মানে কন্টেন্টের ওনারটা তুমি। আর যদি অত হ্যাজাতে না যাও, সোজাসুজি ডিলিট ভিডিওতে ক্লিক করবে, একটা ভিডিও যাবে কিন্তু তোমার পেজটা তো বেঁচে যাচ্ছে না মনিটাইজ থেকে। এবারে এখানে কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পরে ডিলিট ভিডিও দেখবেন 9th নভেম্বর যে ভিডিওটা ছিল ওটা ডিলিট করছি আমি। আর কপিরাইটের যে মেসেজ আছে সেখান থেকে এটা কিন্তু চলে যাবে। এই যে এখানে দেখো 9 নভেম্বর যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আর নেই। অর্থাৎ একটা একটা করে এইভাবে রিসলভ করে নিলে তোমাদের মনিটাইজের কোনো ভয় নেই, কোনো প্রবলেম নেই, বিন্দাস তোমরা কাজ করতে পারবে। আর দেখো যেটা বলছিলাম, এই চ্যানেলে আমি এমন কিছু ভিডিও তোমাদের বানিয়ে দেখাই যেটা আজকের সময় তোমাদের সত্যিই ভালো লাগে, কাজে লাগে। আর এই যুগ হিসেবে আমি ভিডিও করি। মেক শিওর গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে ফিউচারে ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে পারি। শুধুমাত্র এরকম ফোনের স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানানোর ইচ্ছা আমার নেই, তোমাদের ভালো কিছু দিতে চাই, তো অবশ্যই সাপোর্ট করো।